নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কুমড়ো শাক দিয়ে বিচে কলা দিয়ে একটা সাধারণ চচ্চড়ি। তো এই যে বিচে কলা আমি এভাবে কেটে নিয়েছি আর শাকও কাটা হয়ে গেছে। আর পাতাটা দিয়ে আমি আরেকদিন কুমড়ো শাকের পাতা। তো এদিকে আমি শাক আর বিচে কলাটা সামান্য কিন্তু ভাপিয়ে নেব আলাদা আলাদা করে। তো ভাপানো হয়ে গেলে আমি কড়াই চাপিয়ে তার মধ্যে তেল গরম করে কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা বিচে কলাটাও দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমার সামান্য ভাপিয়ে নেওয়া যে শাকটা করে রেখেছি সেই শাকটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি যে মশলাটা ইউজ করেছি সেটা হচ্ছে 3 চামচ মতো সর্ষে আর 4-5টা রসুনের কোয়া একসাথে নিয়ে আমি বেটে নিয়েছিলাম। তো এই যে ভাজা হয়ে গেল, আমি এবার জল দিয়ে ভালো করে এই বিচে কলা আর শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো ঢেকে সেদ্ধ করে নিয়ে ফুটে উঠলে তারপরে আমি মশলাটা এখানে অ্যাড করব। এই যে সেদ্ধ হয়ে গেছে, তো আমি মোটামুটি এই সর্ষে বাটা 3 চামচ মতো এর মধ্যে দেব। সামান্য গুড় এখানে ইউজ করবেন, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। মোটামুটি 3 মিনিট মতো এটা ঢেকে রাখবো। তো দেখুন এইখানটা আমার চচ্চড়িটা কিন্তু একদম রেডি। তো আজকে রেসিপিটা এই অবধি, দেখা হবে আমার পরের ব্লগে।